পটল আমার ঘরে ঢোকে শুধু ভাজি খাওয়ার জন্য, ও ঝোলের মধ্যে যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যা যা রান্না করলাম ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত্রে এই যে বড়া ভাজি করছিলাম, বড়া ভাজি আর গরম ভাত হইলে আমার পরিবারের আর কিছুই লাগে না। সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ির সঙ্গে একটু আলু ভর্তা আর হচ্ছে আমড়ার আচার দিয়েছিলাম, ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, অবশ্যই শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। আজকে দুইটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকালে খিচুড়ি শেষ করে এই যে আমি ডালের বড়া ভিজাইছিলাম সকালবেলায়। এই মোটা ডালের বড়াটাই ভালো লাগে, মসুরির ডালটাও ভালো লাগে, তবে মোটা বড়া ডালের বড়াটা আমার কাছে বেশি স্বাদ লাগে, তাই এটাই ভিজাই। আর এই যে সুজির বড়াটা, এটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে ফুল 1 প্যাকেট সুজি নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, মাত্র একটা ডিম দিয়ে বড়াটা বানাবো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি, আর দিয়ে দেবো একটু হাফ চা চামচ বেকিং পাউডার, তার সাথে দিয়ে দেবো জাল করা দুধ। জাল করা দুধ যতটা লাগে 1 প্যাকেট সুজির সাথে অতটাই দিব। এই যে ঠিক এইভাবে হবে। আমি এই যে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি প্যানে, হালকা ব্রাউন কালার করে ভেজে উঠাই নিব। আর এই যে বাজার নিয়ে আসছে আমি চিনি, তারপরে মোটা ডাউল, এগুলো সব বয়ামে ভরে ভরে রাখতেছি। মসুরির ডাউল বাজার থেকে নিয়ে আসলে আমি ঠিক এভাবেই সব কৌটা করে ভরে রাখি, আরও বাদাম। আর এই যে আমি পটল ভাজি করব, এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে এক্সট্রা যেটা নিয়েছি ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া, আমি যেটা বাসায় বানাই ওইটাই হচ্ছে নিয়েছি। আর এই যে পটল সুন্দর করে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখায় রাখছি অল্প কিছুক্ষণ। এটা মাখায় রেখে তারপরে আমি কিছুক্ষণ পরে এটা ভেজে নেব, কারণ কিছুক্ষণ পরে ভাজলে এর ভিতরে একটু লবণ ঢোকে, ভালো লাগে খেতে। আর কিছুক্ষণ মাখায় না রাখলে এটা পানচা পানচা লাগে, খেতে ভালো লাগে না। আর এখানে এই যে পটলগুলো আমি কিছুক্ষণ পরে মাখায় রেখে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পরে আমি ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর পটল আসলে ভাজিটা খুবই ভালো লাগে। আর শুকনা খাবার এমনিতেও আমার খুব ভালো লাগে, ভর্তা বা ভাজি জাতীয় ঝোলের থেকে আমার মনে হয় শুকনা খাবারটা বেশি ভালো লাগে। কিন্তু আমার ফ্যামিলির পোলাপান সদস্য ওরা আবার ডাউল খুব পছন্দ করে। আর এই যে আমি মশলাটা ভুনে নিচ্ছি, যে মশলাটা আপনাদের দেখালাম পটল ভুনার জন্য। আজকের যেটা রেসিপি শেয়ার করলাম সেটা হচ্ছে সুজির বড়া আর হচ্ছে পটলের এই ভুনা রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। খুবই সুস্বাদু দুইটা খাবারই, অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্টে জানাবেন না রান্না কেমন হয়েছে, কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন। আর এই যে সুজির বড়াটা আমি এই যে দেখুন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেকটা কেকের মতো খেতে লাগে। বাচ্চাদের জিদ, পিঠা খাবো পিঠা খাবো, বাচ্চারা জিদ করলে আসলে বানানো হয়, তাছাড়া আর বানানো হয় না। তো এই যে কি সুন্দর দেখছেন পিঠাটা হয়ে গেছে। সুজির বড়াটা আসলে সঙ্গে সঙ্গে মাখায়, সঙ্গে সঙ্গেই তেলের পাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। মাখায় রাখলে কিন্তু ভালো হবে না। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।